আমাকে একটু সময় দেওয়া, ওটার জন্য তো কাজও করা লাগবে। এক্সক্লুসিভ কিছু বিষয় আপনাদের সামনে নিয়ে আসবো এবং কিভাবে আসলে এই ঘটনাগুলো ঘটে, কার ছত্রছায়ায় ঘটে, কার প্রভাবে ঘটে, কিভাবে এই ব্যাপারগুলোকে ধামাচাপা দেওয়া হয়। এর উপরে আরো অনেক জায়গায় অনেক সিন্ডিকেট রয়েছে, সেই সিন্ডিকেট গুলো হয়তো সামনে আসবে, সামনে ভাঙবে। তবে ক্লিনারদের এই সিন্ডিকেট এমন ভাবে গড়ে উঠেছে যেখানটায় কোম্পানি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অভ্যন্তরে চাকুরিরত কিছু অসাধু দালাল এটার মধ্যে জড়িত এবং তাদের নাম সামনে এসেছে। হ্যালো, আসসালামু আলাইকুম। জসিম ভাই, কোথায় আপনি? হ্যালো ভাই, আমি একটু কাজ করি ভাই। আচ্ছা, একটু আপনি আমার সাথে কাজটা করে তারপর বাকিরা করবেন। আপনার ওই ক্লিনিং এর এটাতে আসলে কি? আমি তো আমার জায়গায় 100% আমি 500 টাকা করে দিই স্টাফদের। হ্যাঁ, সেটা তাহলে তো আরেকজন ব্যক্তি আছে, আপনার তো দুজন, আরেকজন হচ্ছে তনু, তাহলে সে হচ্ছে এই টাকাটা নিয়ে নেয়, এরকম কিছু? এখানে তো দুজন ছাড়া তিনজন নেই। জি জি জি। তনুর এই ব্যাপারটা আপনি কবে থেকে জানতেন? আমি তো কয়েকদিন থেকে কাজ করি, আমি তো আর আগে থেকে কি হয়েছে না জানি না। আমি তো এই 2 সিরিজ কাজ করছি। আচ্ছা, তনুকে না করেননি কখনো যে এই জিনিসটা ঠিক না, গরিবদের হক মেরে খাওয়া ঠিক না? আমি তাকে বলছি অনেকবার যে এটা ঠিক না ভাই, গরিব মানুষের এই জিনিসটা কি ঠিক? আপনি বলেন যে এই মানুষটা এত কষ্ট করে। ঠিক না, এটা কষ্ট করে, এটা আমার নিজের কাছেও খারাপ লাগে। এটা ঠিক না, একটা মানুষের ঠকানো বাজার যেটা প্রাপ্য সে যেন পায়, এটা তো ঠিক না। আমি তো কালকে আমাকে ম্যানেজমেন্ট ডাকছে, আমি বলে দিচ্ছি কি প্রেসার ক্রিয়েট করা হতো নাকি আপনি স্বেচ্ছায় এটা দিয়ে দিতেন? না, বলতো যে ভাই এইভাবে আগে চলতে এইভাবে যেতে হবে, এছাড়া কিছু না। ঠিক আছে, তনুর ব্যাপারে আপনি ইনফর্ম করেছেন তো না বিসিবি কে? আমি তো বলছি, আমি আমি আমাকে ডাকছি ম্যানেজমেন্ট, আমি সবই বলছি। আচ্ছা, থ্যাংক ইউ জসিম আমি সাহেব। আমার দেখলাম 500 টাকা করে দিই, এনারা গরিব মানুষ, সারাদিন কাজ করে, এটা তাদের প্রায় প্রচুর। আমি 10 টাকা লাভ করবো না, 2 টাকা করবো, তারাও গরিব মানুষ, তারা ভালো টাকা দেবে, ভালো কাজ করবে। আপনাকে থ্যাংক ইউ। আপনি জড়িত না হলে এ ব্যাপারে আপনার যেন কোনো সমস্যা না হয় সেটাও নিশ্চয়ই বিসিবি দেখবে। আমি প্রেসিডেন্ট বা ওই বোর্ডকে আমি জানাই দিচ্ছি তো। যারা জড়িত তাদের ব্যাপারটা তো ক্লিয়ার করছেন নাকি? আমি সবই ক্লিয়ার করছি। ওকে, ঠিক আছে, ভালো থাকবেন। আমি তো চুরি করি না, আমি মিথ্যে কথা কেন বলবো? তবে যে চুরি করেছে তাকে আপনার আটকানো উচিত ছিল, সেটা আপনি মনে করেন যে আপনার একটা ব্যর্থতা ছিল? আমি তো বলছি ম্যানেজমেন্টকে আগেই বলছি আমি। কাজ হয়নি তখন, তাই? আমি আগেই বলছি ম্যানেজমেন্ট। আচ্ছা, আর আমি তো অল্প কয়েকদিন কাজ করি ভাই। ঠিক আছে, অল্প দিন বেশি দিন বিষয় না জসিম সাহেব, মানুষের হক মেরে খাওয়াটা বিষয়। এটা তো রাইট ভাই, আমার তো মরতে হবে। এই গরিব মানুষদের টাকা 50-100 টাকা এভাবে কেন? এটা ঠিক না ভাই। আমি কাজের প্রয়োজন আমি বিক্রি করবো বা আমি ওই ফুটপাতে অন্য কিছু করবো, কিন্তু এই গরিবের টাকা মারা এটা আমার পক্ষে সম্ভব না, আর আমি এটা করতে পারবো না। কখনো কাজ করি আর না করি। ঠিক আছে, ভালো থাকবেন আপনি। হ্যাঁ, কথা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আপনি ভাবতে পারেন যে ম্যানেজমেন্টকেও জানানো হয়েছে কিন্তু এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হয় নাই। এই যে নানা কবিতা শুনি, গল্প শুনি, আল্লাহর নাম নেওয়া ছাড়া কোনো বক্তব্য শুরু করতে দেখি না কিছু কিছু মানুষকে, সেই মানুষগুলোর চোখে কখনো এগুলো পড়ে না। অসহায় মানুষদের পেটে লাথি মেরে কিভাবে তাদের অর্থটাকে 2 পয়সায় ভাগ বসানো হয়, চুরি করা হয়। এবং যারা এই কাজের সাথে জড়িত বা যেই ব্যক্তি জড়িত, এরা বিভিন্ন সময় বিভিন্ন যারা আসে, বিভিন্ন নেতৃত্বে যারা আসে, বাংলাদেশে পলিটিক্যাল পরিবর্তন হয়, ক্রিকেট বোর্ডে পরিবর্তন হয়, সবসময় তারা যে আসে তার লোক হয়ে যায়, হয়ে যাবার পর তার নিজের কাজটা করে। যে ঘটনাটা ঘটেছে, যেভাবে ঘটেছে, এটা এখানকার সিস্টেম, এরকম বক্তব্য আমরা শুনেছি। এবং যিনি স্বীকার করেছেন তিনি এখানকার ক্লিনিং সুপারভাইজারদের একজন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেন স্ট্রিক্ট অ্যাকশন নেয়। তামিম ইকবাল যাদেরকে সম্মান দিয়ে খালাম্মা ডাকে, সেই তাদের পেটে লাথি মারে এই বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কর্মরত কিছু মানুষ। যেই কোম্পানি 2 নাম্বারই করবে তার এগেইনস্টে প্রেসিডেন্ট তামিম ইকবাল অ্যাকশন নেবেন, ডেফিনেটলি এটা খুবই ভালো উদ্যোগ, ব্ল্যাক লিস্টেড করবেন, খুবই ভালো উদ্যোগ। কিন্তু সেই কোম্পানিতে এই 2 নম্বরই করার সাথে জড়িত ক্রিকেট বোর্ডের যে কর্মকর্তা জড়িত থাকবেন, তার শাস্তিটা সবার আগে হতে হবে। ক্রিকেট বোর্ডের যেই মানুষটা বেতন নিয়ে এখানকার ক্লিনারদের, গরিব মানুষের হক মেরে খাবে, পেটে লাথি মারবে, তার এবং তাদের শাস্তিটা কোম্পানিকে ব্ল্যাক লিস্টেড করার আগে হতে হবে নিশ্চয়ই। এটাই এখন সবার দাবি। এবং যে টাকা তিনি মেরে খেয়েছেন, সেই টাকা যাদের যাদের খেয়েছেন প্রত্যেকে তো নাম রয়েছে, সেই অর্থটা যেন ওই গরিব ক্লিনারদেরকে ফিরিয়ে আনার জন্য অন্তত ওই লোকের বেতন থেকে কেটে হলেও এনশিওর করা হয়। সবাই ভালো থাকবে।